আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের রয়েছে এমডিসিতে সোশিওলজি অফ ডেভেলপমেন্ট, তো তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব সাজেশান নিয়ে। অনেকেই কমেন্ট করছিলে, তো তার জন্য আজকে সাজেশান নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের সাজেশানটা আমরা আলোচনা করি। প্রথমে আমি কিছু 12 মার্কের প্রশ্ন, তারপর 6, তারপর 3-এর প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে, তো দেখতে থাকো। দেখো, প্রথমে 12 মার্কের প্রশ্ন আলোচনা করছি। অর্থনৈতিক উন্নয়নের পরিবেশগত ধারণা পড়বে, তারপর মানব উন্নয়নের পরিবেশগত ধারণা এবং টেকসই উন্নয়নের পরিবেশগত ধারণা, 3টা থেকে একটি প্রশ্ন 100% আসবে। তারপরে কি সামাজিক উন্নয়নে সহায়তাকারী যে উপাদান রয়েছে, ঠিক আছে, এই উপাদানগুলি সম্পর্কে খুব ভালো করে পড়বে। আরেকটা পড়বে সামাজিক উন্নয়নের প্রভাবিত করার কারণগুলি। সামাজিক উন্নয়নকে প্রভাবিত করার যে কারণগুলি রয়েছে সেই কারণগুলি পড়বে। আর একটা পড়বে ভারতে উন্নয়ন সমস্যা। এই 6টা তোমরা পড়বে 12 জন্য। এবার 6-এর প্রশ্ন বলবো উন্নয়নের সমাজবিজ্ঞানের উৎস, তারপর উন্নয়নের সমাজবিজ্ঞানের প্রকৃতি, বিষয়বস্তুটা একবার দেখবে। তারপর পড়বে উন্নয়নের ভারতীয় দৃষ্টিভঙ্গি, বিবেকানন্দ, গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু খুব ভালো করে পড়বে। ঠিক আছে, তারপর পড়বে ভারতের পরিকল্পনা উন্নয়ন পড়বে, পরিকল্পনা এবং উন্নয়ন পড়বে। স্থানচ্যুতি, তারপর পড়বে উন্নয়নের ভূমিকা, সংজ্ঞা এবং ধারণা, উন্নয়নের বৈশিষ্ট্য পড়বে। তারপর পড়বে সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্য। এই কটা তোমরা 6-এর জন্য পড়বে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। 3-এর জন্য পড়বে সামাজিক বর্জন, আঞ্চলিক বৈষম্য, স্থানচ্যুতিটা তো বললাম। তারপর পড়বে মানব উন্নয়নের যে বাধা রয়েছে এবং মানব উন্নয়নের যে মূল যে সূচক এবং মানব উন্নয়নের যে ধারণা এবং সংজ্ঞা। তারপর উন্নয়নের সমাজবিজ্ঞানের উৎসটা তো বললাম, সেই উৎসটা একটু 3 মার্কের জন্য পড়ে যাবে। এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে উন্নয়নের সমাজবিজ্ঞানের উৎস, প্রকৃতি, বিষয়বস্তু, সামাজিক উন্নয়নকে প্রভাবিত করার যে কারণ এবং সামাজিক উন্নয়নে সহায়তাকারী যে উপাদান রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর ভারতের উন্নয়নের যে সমস্যা, মানব উন্নয়নের বাধা, তারপর ভারতের উন্নয়নের ভারতীয় দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, যেমন বিবেকানন্দ সম্পর্কে পড়বে একটু, গান্ধী সম্পর্কে, রবীন্দ্রনাথ ঠাকুর। 3টা থেকে 2টো প্রশ্ন অবশ্যই আসবে। ঠিক আছে, শর্টেও আসতে পারে, বটে আসতে পারে, এই জন্য একটু বড় করে যদি পড়ে যাও তাহলে শর্ট বট দুটোই হয়ে যাচ্ছে। তারপর পড়বে অর্থনৈতিক, মানব এবং টেকসই উন্নয়নের যে পরিবেশগত যে ধারণা রয়েছে সেগুলো। এই প্রশ্নগুলি কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি সাজেশান দিয়ে দিলাম, খুব ভালো করে পড়াশোনাটা করো। তোমাদের আগামীকাল পরীক্ষা, আশা রাখছি সকলের পরীক্ষা খুব ভালো হবে। ঠিক আছে, সকলের পরীক্ষা খুব ভালো হবে, সবাই খুব ভালো করে পড়াশোনা করো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।